Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এটা হলো মোডাল ভার্ব উড এর ব্যবহার। দেখো, তোমরা যারা ইংলিশ লার্নার্স তাদের মোডাল ভার্বের ব্যবহারটা জানা খুবই দরকার। তা না হলে তোমরা বারবার স্টাক করে যাবে, বারবার আটকে যাবে। আর সমস্ত মোডাল ভার্বের মধ্যে আমরা উড এর ব্যবহারে সবথেকে বেশি কনফিউজড হই। আর ঠিক সেই কারণে প্রত্যেকটা ব্যবহারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা কোন অর্থে উডকে কোথায় ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। এর আগে আমি মে মাইট আর কুডকে এক্সপ্লেন করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে মোডাল ভার্বের ভিডিওগুলো একবার দেখে নিও। আর আজকে আমরা দেখব উডের সমস্ত ব্যবহার। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা অনেকেই জানি যে উড হলো উইলের পাস্ট ফর্ম, অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের উইলের পাস্ট ফর্মের ব্যবহার করতে হয় তখন আমরা উডের ব্যবহার করতে পারি। দেখো, সবার আগে আমরা দেখব যে সেন্টেন্সে উডকে আমরা উইলের পাস্ট ফর্ম হিসেবে কি করে ব্যবহার করতে পারি। যখন আমাদের অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কোনো কথা বলতে হয় তখন আমরা সেন্টেন্সে উইলের জায়গায় উডের ব্যবহার করে থাকি। অর্থাৎ আমি ভেবেছিলাম এটা হবে, সে বলেছিল সেখানে যাবে, সে বলেছিল এটা করবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইলের জায়গায় উডের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি বলেছিলেন যে তিনি আগামীকালের মধ্যে প্রকল্পটি শেষ করবেন। She said that she would finish the project by tomorrow. She said that she would finish the project by tomorrow. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। এই সেন্টেন্সটা অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতে কিছু করবে এরকমটা বোঝানো হয়েছে। তিনি বলেছিলেন যে তিনি এটা করবেন। দেখো, এই ক্ষেত্রে আমরা কিন্তু উইলের ব্যবহার না করে উডের ব্যবহার সেন্টেন্সে করছি। আরো এক্সাম্পল দেখো, সে ভেবেছিল তারা সময় মতো পৌঁছাবে। She thought they would arrive on time. She thought they would arrive on time. আমি জানতাম যে আজ বৃষ্টি হবে। I knew it would rain today. I knew it would rain today. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উইলের জায়গায় উডের ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখব উডের পরের ব্যবহার। দেখো, উডকে অতীতের কোনো অভ্যাস বোঝাতেও আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো একটা কাজ কেউ করে চলেছিল, এরকমটা বোঝাতে আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ইউজ টু এর জায়গায় দেখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইউজ টু কেও ব্যবহার করতে পারি। সেখানে আমরা ইউজ টু এর পরিবর্তে উডেরও ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি প্রতি শুক্রবারে লাইব্রেরিতে যেতেন। She would visit the library every Friday. She would visit the library every Friday. দেখো, এখানে আমরা ইউজ টু এরও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? She used to visit the library every Friday. She used to visit the library every Friday. আমি ছুটির দিনগুলোতে আমার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যেতাম। I would visit my grandparents during holidays. I would visit my grandparents during holidays. দেখো, এখানে যদি আমরা ইউজ টু এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I used to visit my grandparents during holidays. তিনি প্রতিদিন সকালে পাখিদের খাবার খাওয়াতেন। She would feed the birds every morning. She would feed the birds every morning. আমরা এখানে ইউজ টু এর ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? She used to feed the birds every morning. তো আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ইউজ টু এর জায়গায় আমরা উডের ব্যবহার কোন অর্থে করছি। যখন অতীতের কোনো অভ্যাস বোঝাবো তখন আমরা ইউজ টু এর জায়গায় উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি উডের পরের ব্যবহারটা। দেখো, প্রায় আমরা বলে থাকি যে আমি ওই কাজটা করতাম কিন্তু আমার সময় ছিল না। আমি সেখানে যেতাম কিন্তু আমার শরীরটা ভালো ছিল না। এরকম অর্থেও আমরা সেন্টেন্সে উডের ব্যবহার করতে পারি। আমি সেটা করতাম, আমি ওখানে যেতাম, সে এটা করতো কিন্তু সে এই শহরে ছিল না। এরকম অর্থে আমরা উডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্স দেখো, আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। I would visit you, but I was too busy. I would visit you, but I was too busy. তারা পার্টিতে যোগ দিত কিন্তু তারা শহরের বাইরে ছিল। They would attend the party, but they were out of town. They would attend the party, but they were out of town. আমি তোমাকে ফোন করতাম কিন্তু আমি তোমার নাম্বার হারিয়ে ফেলেছিলাম। I would call you, but I lost your number.
I would call you but I lost your number. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে আমরা would এর ব্যবহার এই ক্ষেত্রে কিভাবে করছি। কোন একটা কাজ করতাম বা সেখানে যেত কিন্তু এই কারণে যেতে পারেনি, আমি এটা করতাম কিন্তু এই কারণে করতে পারিনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে would এর ব্যবহার করছি। এবার আমরা দেখব would এর পরের ব্যবহারটা। দেখো সেন্টেন্সে যখন পসিবিলিটি বোঝায় অর্থাৎ যখন সম্ভাবনা বোঝায় তখন আমরা would এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো এই ক্ষেত্রে আমরা মে মাইট এর ব্যবহারও করতে পারি, কুড এর ব্যবহারও করতে পারি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আজ পরে বৃষ্টি হতে পারে, ইট উড রেন লেটার টুডে, ইট উড রেন লেটার টুডে। এখানে আমরা এটাও বলতে পারি ইট মাইট রেন লেটার টুডে বা ইট মে রেন লেটার টুডে, ইট কুড রেন লেটার টুডে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা এই মডেল ভার্ব গুলোর ব্যবহার করতে পারি। তারা উত্তরটা জানতে পারে, দে উড নো দ্য আনসার, দে উড নো দ্য আনসার। তারা আজ আমাদের বাড়িতে আসতে পারে, দে উড কাম টু আওয়ার হাউস টুডে, দে উড কাম টু আওয়ার হাউস টুডে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উড এর ব্যবহার এই ক্ষেত্রে কিভাবে করি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা উডকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ ভদ্রভাবে অনুরোধ করা বোঝাতে আমরা উড এর ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি। যদি আমি বলি আপনি কি অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন, would you please help me, would you please help me। দেখো সেন্টেন্সে আমরা প্লিজ এর পরে would you please এই স্ট্রাকচারটার পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করব। দেখো এখানে আমরা মাইন্ডেরও ব্যবহার করতে পারি, would you mind এর ব্যবহারও সেন্টেন্সে হয়। তারপরে আমরা সবসময় ভার্বের ফোর্থ ফর্মের ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ইং কে যোগ করব। এক্সাম্পল দেখো, আপনি কি জানলাটা খুলতে আপত্তি করবেন। দেখো আমরা এই সেন্টেন্সটার এটাও অর্থ করতে পারি আপনি কি অনুগ্রহ করে জানলাটা খুলবেন, এই অর্থেও আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করতে পারি, would you mind opening the window, would you mind opening the window। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would you mind এর পরে ভার্বের ফোর্থ ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। আপনি কি অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করবেন, would you please wait for a moment, would you please wait for a moment। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে পোলাইট রিকোয়েস্ট বোঝাতে আমরা would এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। দেখো ভবিষ্যতের ইচ্ছা বোঝাতেও আমরা would এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ want in future। আমি ভবিষ্যতে কিছু করতে চাইবো, আমি এটা খেতে চাইবো, আমি সেখানে যেতে চাইবো, এরকমটা বোঝাতে আমরা would এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি আমি কফি খেতে চাইবো, I would like to have coffee, I would like to have coffee। দেখো স্ট্রাকচারটা হয় would like to। তো আমরা যখন বোঝাতে চাইবো যে ভবিষ্যতে কোনো কিছু আমি করতে চাইবো, আমি এটা খেতে চাইবো, তখন আমরা would like to এর ব্যবহার সেন্টেন্সে করব। তিনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইবেন, she would like to start a new business, she would like to start a new business। আমি বিশ্ব ভ্রমণ করতে চাইবো, I would like to travel the world, I would like to travel the world। দেখো সেন্টেন্সে হতো বা হতাম বোঝাতেও আমরা would এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা would be এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তিনি এই চাকরিটার জন্য সেরা ব্যক্তি হতেন, he would be the best person for this job, he would be the best person for this job। তারা আপনাকে এখানে দেখে অবাক হতো, they would be surprised to see you here, they would be surprised to see you here। তারা খবরটাতে হতবাক হতো, they would be shocked by the news, they would be shocked by the news। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would এর ব্যবহার এই ক্ষেত্রে কিভাবে করছি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কোনো একটা কাজ হয়তো চলছে, অর্থাৎ সেখানে পসিবিলিটি আছে, আমরা শিওর নই যে কাজটা এখন চলছে কিনা, কিন্তু আমরা এরকম সেন্টেন্স প্রায় বলে থাকি যে সে হয়তো বাইরে খেলা করছে, সে হয়তো এখন পড়াশোনা করছে, আমার বাবা হয়তো এখন অফিসে কাজ করছেন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে would be প্লাস ভার্বের ফোর্থ ফর্মের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ would be প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, সে হয়তো এখন বাইরে খেলা করছে, he would be playing outside now, he would be playing outside now। সে হয়তো একটা কোম্পানিতে আজকাল কাজ করছে, she would be working at a company these days, she would be working at a company these days।
আমার মা হয়তো ঠিক এখন রাতের খাবার রান্না করছেন। My mother would be cooking dinner right now. My mother would be cooking dinner right now. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা যখন কোনো একটা কাজ হয়তো চলছে এরকমটা বোঝাতে চাই তখন আমরা সেন্টেন্সে উড বি প্লাস ভার্বের ফোর্থ ফর্মের ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, দেখো আমরা কন্ডিশনাল সেন্টেন্সে উডের ব্যবহার করে থাকি, অর্থাৎ যেখানে একটা শর্ত থাকবে আর একটা ফলাফল থাকবে। এই ধরনের সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাই, একটা ক্লজে থাকে শর্ত আর আরেকটা ক্লজে থাকে তার ফলাফল, অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতো। এই ধরনের সেন্টেন্সেও আমরা উডের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি ক্ষমা চাইতাম। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ। দেখো এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সাবজেক্ট যাই হোক না কেন তারপরে আমরা ওয়ারের ব্যবহারই সেন্টেন্সে করি, অর্থাৎ আই এর পরেও আমরা ওয়ারের ব্যবহার করব, শি বা হি বা ইটের পরেও আমরা ওয়ারের ব্যবহারই সেন্টেন্সে করব, যেটা সাধারণত হয় না। দেখো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তেও আমরা উডের ব্যবহার করতে পারি, কিন্তু তার সাথে আমরা উড হ্যাভ অর্থাৎ উডের সাথে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। সেন্টেন্স দেখো, দেখো এই ধরনের সেন্টেন্স সম্পূর্ণ আনরিয়াল হয় বা হাইপোথেটিক্যাল হয়, যেটা বাস্তব জীবনের সাথে কোনো সম্পর্কই থাকে না, অর্থাৎ এই কাজটা করাই হয়নি। যদি তুমি আমাকে বলতে আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। ইফ ইউ হ্যাড টোল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। যদি সে তার ওষুধ খেত তাহলে সে অসুস্থ বোধ করতো না। If she had taken her medication, she wouldn't have felt sick. If she had taken her medication, she wouldn't have felt sick. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা would have প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার কিভাবে করছি। তো আমার মনে হয় তোমরা উডের এই ব্যবহারটাও বুঝতে পেরেছো। দেখো উডের আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণ টপিকটা অর্থাৎ সমস্ত ব্যবহারটা কমপ্লিট করতে পারলাম না, কারণ সমস্ত ব্যবহার কমপ্লিট করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি আরেকটা পার্টে উডের সমস্ত ব্যবহার নিয়ে আসবো, অর্থাৎ বাকি যে ব্যবহারগুলো থাকবে সেই ব্যবহারগুলো নিয়ে আসবো। তোমরা এইটুকু আগে প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো, প্রত্যেকটা ব্যবহার দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.